এমন ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করব সেটি হলো মাদ্রাসা গ্রুপ ডি। আপনারা জানেন যে মাদ্রাসা গ্রুপ ডি 2010-এর রিক্রুটমেন্ট, যেখানে প্রায় 98,000 ক্যান্ডিডেট সেখানে অ্যাপিয়ার হয়েছিলেন। সেই পরীক্ষায় কি হয়েছিল, তো আপনারা এর মধ্যে অবগত হয়েছেন। 257টি নিয়োগ প্রক্রিয়ায় এখনও পর্যন্ত কাউন্সেলিং হওয়ার মুখোমুখি বা কাউন্সেলিং হয়ে গেছে, বা তারা স্কুলে জয়েন করতে পারেনি কোর্টের স্টে অর্ডারের জন্য। 2010 সালের নিয়োগ প্রক্রিয়া। তারপরে আপনারা দেখেছেন যে দুটি লটে লিস্ট বেরিয়েছিল। প্রথমে 98,000 সবার, তারপরে 24,577 ও 73,978 জনের লিস্ট প্রকাশিত হয়েছিল। কিন্তু ভীষণ জটিলতা এর মধ্যে রয়েছে। 2010 সালে এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল। 28/11/2018 বা 2010 সালে কিন্তু প্রথম প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট হয়েছিল। সেখান থেকে যারা কোয়ালিফাই করেছিল তাদের জন্য রিটেন এক্সামে ডেকেছিল 27/3/2011 সালে, আপনারা কিন্তু জানেন। তো তারপরে কিন্তু বিভিন্ন মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে এই মানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তারপরে দীর্ঘদিন পর কলকাতা হাইকোর্টে মামলার পর 2024 সালে, প্রায় 14 বছর পরে, সেই নিয়োগ প্রক্রিয়া কোর্ট আবার শুরু করতে বলেন। তার জন্য বোর্ড নোটিশ দিয়ে একটি সীমা বেঁধে দেয় যে তারা 10/9/2024 মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে। তো সেই মতো তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করে। প্রায় 24,576 জনের 577 জনের লিস্ট প্রকাশিত করে এবং তাদেরকে ডকুমেন্টস আপলোড করতে বলা হয়। তো ডকুমেন্টস আপলোড করতে বলার পর তাদের জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়, ইন্টারভিউয়ে ডাকা হয়, বা কয়েকজনের নামও প্রকাশিত হয়। পরে কাউন্সেলিংয়ে ডেকেছিল, আপনারা জানেন। তারপরে ঠিক 10/9/2024 শেষ হওয়ার আগেই কিন্তু আবার একটি লিস্ট প্রকাশিত হয় প্রায় 73,978 জনের। তাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল যে 1/9/2024 তাদের জন্য রিটেন এক্সামিনেশন তাদেরকে নেওয়া হয়। তো এখন দেখা গেল পরীক্ষা হওয়ার অল্প কিছুদিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত না করেই তো ওখান থেকে প্রায় 24,000 জনের নাম প্রকাশ করে দেওয়া হলো, এবং এমনকি মেরিট লিস্ট তারপরে প্রকাশিত হলো। সেই সমস্ত মামলা অনেক জটিলতা রয়েছে, বিস্তারিত আমি এর মধ্যে আপনাদের আর যাব না। কিন্তু এই মামলা কি হলো আমরা দেখেছি। জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে 2টি হিয়ারিং, বা অমৃত সেনার বেঞ্চে প্রায় 5টা থেকে 6টা হিয়ারিং হয়েছে। কিন্তু উনি বলেছিলেন যে আমরা এই মামলা সহজে মেটাতে পারবো না, এর দীর্ঘ প্রসেসিং রয়েছে, অনেক শুনতে হবে। সেই মতো এই মামলা কিন্তু 12ই ফেব্রুয়ারি আবার লিস্টেড ছিল। এর সঙ্গে অনেক ক্যান ফাইলও রয়েছে। সেই কিছু ক্যান ফাইল ডিসমিস করা হয়েছে 12ই ফেব্রুয়ারি 2025-এ। সেখানে জাস্টিস পার্থসারথীর বেঞ্চে এই মামলা ছিল। সেখানে প্রচুর উকিল বা অ্যাডভোকেট উপস্থিত ছিলেন, বা সেখানে বিচারপতি বিভিন্ন রকম মন্তব্য ছিলেন, ও কিছু অ্যাপ্লিকেশন ডিসমিস করা হয়েছে। সেই মামলার কী পদক্ষেপ রয়েছে, বা সেই মামলা কী অর্ডার হয়েছে, তাহলে কি 73,000 সবাই কি আবার সুযোগ পেয়ে যাবে, বা 73,000 আবার নিয়োগের সুযোগ পাবে? কিন্তু কারণ 24,000 থেকে নিয়োগ চলছিল, প্রায় নিয়োগ শেষের পথে আবার 73,000-এর লিস্ট বার করা। এখন 73,000 সুযোগ পায়নি এমনটাই বলে, বা ওখান থেকে নেওয়া হয়নি। এর উপর ভিত্তি করে কিন্তু জটিলতা বৃদ্ধি পায়। এখন 73,000 আবার সুযোগ পাবে নিয়োগে প্রায়, তাহলে 98,000 থেকে আবার 297 জনের শূন্য পদে আবার নিয়োগ হবে, এমনটাই বলা যেতে পারে। এই মামলার পরবর্তী শুনানি সমস্ত মামলাগুলো একত্রিত করে 22শে এপ্রিল 10:30টার সময় স্পেশাল ফিক্সড ম্যাটারে রয়েছে জাস্টিস পার্থসারথীর বেঞ্চে। তো এই মামলা কি হবে না হবে বিস্তারিত আপনাদের সঙ্গে আসবো। আর এই মামলার কিছু আনুষঙ্গিক অর্ডার কপি, যেটা গত দিন অর্ডার কপিটি হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি অর্ডার কপি, যেখানে এফিডেভিট দেওয়ার কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে। সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে এখন ব্যাপার 73,000 কি আবার 297 নিয়োগের সুযোগ পাবে? এটা কিন্তু বড় ভাইটাল ব্যাপার। আশা করা যায় 73,000-কে আবার সুযোগ দেওয়া উচিত নিয়োগ, শুধু 24,000-কে কেন নিয়োগ হবে, বা প্রায় 297টি শূন্যপদের নিয়োগ কমপ্লিট হওয়ার পথে। তো একটা জিনিস মনে রাখবেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেই টেট হোক আর এসএলএসটি হোক, এটা কিন্তু ফার্স্ট এসএলএসটি আর গ্রুপ ডি হোক, প্রচুর প্রশ্ন ভুল থেকে শুরু করে তাদের মধ্যে অনেক ডিসক্রিপেন্সি রয়েছে কিন্তু। তো চলুন আমরা অর্ডার কপিটি দেখে নিই, বা বিস্তারিত তথ্যাবলী কিছু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কী হতে চলেছে আর পরবর্তীতে কী আছে। এখন দেখা যাক 297 রিক্রুটমেন্টে প্রায় 73,000-ও ইনক্লুড করা হয় কিনা, বা কীভাবে নিয়োগ হবে, বিস্তারিত আমরা কিন্তু পরবর্তীতে জানতে পারবো। দেখুন, আমরা অর্ডার কপিটি বিশ্লেষণ করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন 12/3/2025 শুনানি হয়েছে। সিরিয়াল নম্বর 9-17 সমস্ত মামলা ছিল। ডাব্লিউপিএ নম্বর দেখতে পাচ্ছেন, প্রচুর এখানে ক্যান ফাইল রয়েছে। সেই ক্যান ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই কিছু ক্যান ফাইল এখানে কিন্তু ডিসমিস করা হয়েছে, কিছু ক্যান ফাইল, কারণ সেই অ্যাপ্লিকেশানগুলো এখন তাদের সুযোগ দেওয়া যাবে না। অ্যাডভোকেট দ্বয় রয়েছেন এই মামলার ক্ষেত্রে। অ্যাডভোকেট কারা রয়েছেন? হবে দ্য স্টেট ডাব্লিউপিএ নাম্বার, পিটিশনারের পক্ষে একাধিক অ্যাডভোকেট এখানে কিন্তু ছিলেন, কারণ মামলাটার ক্যান ফাইল অনেক দিনের মামলা। তো দেখতে পাচ্ছেন এই মামলার জন্য একটি প্রচুর অ্যাডভোকেট ছিলেন। অ্যাডভোকেট আপনি গুণে ঠিক করতে পারবেন না যে কজন এখানে রয়েছে। তো
এরপরে দেখুন এই সমস্ত যে মামলাগুলো রয়েছে এইগুলো একসঙ্গে কিন্তু ট্যাগেড টুগেদার একসঙ্গে শোনা হবে আফটার 2 উইকস ইন কানেকশন ডাব্লিউপিএ দ্য সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ার অন বিহাফ অফ মাদ্রাসা সার্ভিস কমিশন রিকোয়েস্টেড দিস কোর্ট টু এক্সটেন্ড দ্য টাইম টু ফাইল এভিডেভিট ইন অপোজিশন অফ দ্য ফার্দার পিরিয়ড অফ 2 উইকস। 2 সপ্তাহ এক্সট্রা টাইম চেয়ে নিয়েছে মানে কমিশনের পক্ষ থেকে যে তাদের এভিডেভিট দেওয়ার জন্য তাদের টাইমটা একটু এক্সটেন্ড করতে হবে। সেই টাইম দেওয়ার পরে তার কিছুদিন পরে অপোজিট পার্টি থেকে আবার কিন্তু এফিডেভিট জমা দিতে পারে। ইন ভিউ অফ সাচ দিস কোর্ট গ্রান্টস লিবার্টি টু দ্য মাদ্রাসা সার্ভিস কমিশন টু ফাইল কম্প্রিহেন্সিভ এফিডেভিট ইন অপোজিশন ইন রেসপেক্ট অফ ডাব্লিউপিএ। যে এই নাম্বারের এই রিটের উপরে ভিত্তি করে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে দাবি ছিল সেটা গ্র্যান্ট করা হয়েছে, তারা এক্সটেনশন করা হয়েছে তাদের অ্যাফিডেভিট জমা দেওয়ার ক্ষেত্রে। আফটার সার্ভিং কপিস অফ দ্য সেম টু দ্য লার্ন অ্যাডভোকেট ফর দ্য রিট পিটিশন ইন এত অ্যাফিডেভিট ইন রিপ্লাই। এফিডেভিটে আবার রিপ্লাই দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে পিটিশনারদের। ইফ দেয়ার এনি ইজ টু বি ফাইল্ড উইদিন 2 উইকস দেয়ার আফটার সার্ভিং কপিস অফ দ্য সেম টু দ্য লার্ন অ্যাডভোকেট অন রেকর্ড অর মাদ্রাসা সার্ভিস কমিশন, দ্য said composite affidavit in opposition shall be treated as affidavit in opposition in respect of WPA। এই মামলার রেসপেক্টে যে অ্যাফিডেভিট দেওয়া হবে সেটাকে বলা হয় এফিডেভিট অফ অপোজিশন। লার্ন advocate on record for the Madrasa Service Commission is further requested to supply copies of the said comprehensive affidavit in opposition also to the line advocate on record for the writ petition। একে অপরে অ্যাডভোকেট অন রেকর্ডে রাখা হবে মানে পিটিশনারদের পক্ষে বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষে যে এফিডেভিট দেওয়ানো হবে। লিবার্টি ইজ গিভেন টু দ্য রিট পিটিশন এত অলসো উইদিন 2 উইকস দেয়ার আফটার সার্ভিং কপিস অফ দ্য সেম টু দ্য লাইন অ্যাডভোকেট অন রেকর্ড ফর দ্য মাদ্রাসা সার্ভিস কমিশন। তো এই সমস্ত মামলাগুলো দেখুন ভালোভাবে দেখুন। লেট অল দ্য ম্যাটার্স বি লিস্টেড অন April 2025 under the hearing a special fixed matter at the top of the list at 10:30 AM আমরা দেখতে পাবো এই মামলা কী হবে না হবে, আউটকামস কী হবে বিস্তারিত এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই 73,000 সুযোগ পাবে আবার নিয়োগে, কারণ 24,000 থেকে 297 জনের নিয়োগ দেওয়া হয়েছে এটাই কিন্তু অভিযোগ। আর 73,000 থেকে কেন নেওয়া হবে না রিটেন এক্সামিনেশন হয়ে যাওয়ার পরেও? তো এখন দেখা যাক 297টা সিট মাত্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো যাই হোক এই পর্যন্ত আপনার পরবর্তী আপডেট কী আসবে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।